রান্নাঘরে সকলকে স্বাগত। এই যে কাঁচা আমগুলো ঝরে পড়েছে, এগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিচ্ছি। এবার তেলের মধ্যে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আমগুলোকে হলুদ দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপর কড়াইতে দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেবো তেলের সঙ্গে। ফোড়ন দিয়েছি, তার সঙ্গে ভেজে নিয়ে এবার গরম জল দিয়ে দেবো। গরম জলটা দিয়ে এবার ফুটে উঠবে, ঢাকা দিয়ে দেবো। ফুটে উঠলে তারপরে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। ওই ফুটে উঠেছে, একটু নুন দিয়ে দিলাম। দেখুন আমগুলো ভালোই সিদ্ধ হয়েছে। এবার মধ্যে নকুনদানা বাতাসা দিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের ঘরে ঠাকুর দেওয়া, সেটা দিয়ে আমি চাটনিও করি, আচারও করি, পায়েসও করি, খুব স্বাদ হয়। এবার এগুলো ফুটে উঠুক, আর জল দেবো না। দেখুন কী সুন্দর জল বেরিয়ে গেছে। গুড় বাতাসা নকুনদানা পুরো গলে গুড়ের কালার হয়ে গেছে, ভালো গলে গেছে না? এবার এর মধ্যে কোনো মশলা দেবো না। এটা হচ্ছে টকটক মিষ্টি মিষ্টি চাটনি। বাঙালির শেষ পাতে যে চাটনিটা লাগে না, উফ দারুণ খেতে লাগে। ভালো লাগলে একটু ফলো করেন, লাইক দিন, সাবস্ক্রাইব করে দিন।